গুগলে সবাই বলে যে এদিক নিয়ে গেছে ওদিক নিয়ে গেছে, আমরা কি সেরকম কখনো ফেসেছি? ওটা মনে হয় অ্যাঙ্গেলটা এমন করে করা আছে যাতে ওরা ইজিলি উঠতে পারে। এ তো একদম অ্যাক্সিডেন্টের। হ্যাঁ সেই জন্যই তো বলছি, তো ঠিক না। দেখে গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম উজ্জয়িনী। তো এখন সকাল 8:15 বাজে, আমরা বেরিয়েছি। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে ওঙ্কারেশ্বর। আমরা উজ্জয়িনী থেকে ওঙ্কারেশ্বর যাচ্ছি। তো আজকে ছোট জার্নি, বেশিক্ষণের জার্নি নয়। আমাদের টাইম কিলোমিটার হচ্ছে 144 কিলোমিটার আমাদের এখানে এমপিটি শিপ্রা থেকে। আর টাইম হচ্ছে 3 hours 30 minutes দেখাচ্ছে। মাঝখানে তো ব্রেক নিতে হবে, একটা ব্রেকফাস্ট ব্রেক। তো মোটামুটি 11:30 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাব। আজকে ওখানেই থাকার প্ল্যান। তো চলো এখান থেকে উজ্জয়িনী থেকে ওঙ্কারেশ্বর যাওয়ার রোড ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো তো আগেই বলেছি, সবগুলোই এপিসোড ওয়াইজ আসবে এক এক করে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখনো অতটা হয়নি, সকাল 8টা, মানে এখানে লোকজন এখনো সবে উঠছে, দোকানপাট খুলছে। সবুজ মানে গ্রিনারি আছে বলো উজ্জয়িনীটাতে, এখনো মানে সিটির যে ইয়েটা ওটা এখনো চারিদিকে বড় বড় বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এসব নেই, সোসাইটিস। এটা প্রপার হাইওয়ে মনে হচ্ছে। শিপ্রা নদীর এদিকে আবার জল আছে, ওখানে একটা ব্যারেজ বা ড্যাম টাইপের রয়েছে, জল পড়ছে। এটা হচ্ছে ইন্দোর উজ্জয়িনী রোড, তাই তো? উজ্জয়িনী ইন্দোর রোড কন্ডিশন কিন্তু খুব সুন্দর। মোটামুটি এখানকার লোক ট্রাফিকও মানে, এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওয়েট করছে। ইলেকশন কম না এখানে, তো আর সেরকম কোনো লোকাল সেটাও একটা অফিস বা ওরকম জাতীয় ইয়ে তো একটা নেই। এখানে প্রচুর হোটেল, বড় বড় ছোটখাটো বড় হোটেল, খাবার জায়গা, থাকার জায়গা প্রচুর আছে। খাওয়া থাকা নিয়ে প্রবলেম নেই। বড় বড় বেশ। সময় এসেছিলাম ইন্দোর থেকে বাইপাস করে, দেওয়াস বাইপাস হয়ে তারপরে উজ্জয়িনী ঢুকেছিলাম। এখন মনে হচ্ছে আমরা যাচ্ছি ডাইরেক্ট ইন্দোর, উজ্জয়ন টু ইন্দোর হাইওয়ে ধরে যাচ্ছি। ইন্দোরটা এখনো বাইপাসই করবো, বাট এটা একটু মানে দেওয়াস সাইডটা ইগনোর করে, এটা একটু কিছু কিলোমিটার কম। মানে আমাদের সকালের দিকে বলে মনে হয় গুগল এটা সাজেস্ট করছে, হয়তো দিনে হয়তো এখানে ট্রাফিক বেড়ে যাবে। তাহলে আমাদের ওই আগ্রা, মুম্বাই আগ্রা হাইওয়েটা মেবি ধরতে হবে না। না ও আর এখন লাগবে, ওটা আবার রিটার্ন যাওয়া। এই যে দেওয়াস লেফট সাইডে দেখাচ্ছে, ভোপাল দেওয়াস। তো আমাদেরকে এদিকেই যেতে বলছে, অবশ্য বাঁ দিকে যেতে বলছে, দেওয়াসের দিকেই যেতে বলছে। Turn left onto the ramp to National Highway 752D. সোজা গেলে পরে ইন্দোর বাইপাস করে ওটা টোল কম লাগবে, বাট 8 মিনিট স্লো, 7 মিনিট, 8ও না। নতুন রাস্তা এক করা যায়, যেটা আছে সেটাই চলো, না হলে নতুন কিছু এক্সপ্লোর করো। কোনটা তো কিছু না, এক্সপ্লোর মানে রোডটা কেমন, আচ্ছা রোডে আর এক্সপ্লোর করার কি আছে, এটাই সিনিক বিউটিটা এনজয় করো। রোডে গেলে কিন্তু মজা হয়, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখা যায়। চলো বাঁ দিক দিয়ে নেই, এই রাস্তাটা বেশ ফাঁকা আছে। তো আমরা
এটা ছেড়ে দিচ্ছি, লেফটেই নিচ্ছি, আগের রাস্তাটাই নিচ্ছি। এর আগের দিন একটু আলাদা মনে হচ্ছিল বিকজ আমাদেরকে উজ্জয়নে আমরা অন্য জায়গা দিয়ে ঢুকেছি। হ্যাঁ, উজ্জয়ন সিটিটাতে আমরা অন্য জায়গা Continue দিয়ে on National Highway 752D for 9 kilometers. হচ্ছি সেইটাই, কিন্তু আজকে অন্য জায়গা দিয়ে সিটি থেকে বেরোলাম আর হাইওয়ে ধরার জন্য। আগের দিন হাইওয়ে ধরার থেকে নেমেছিলাম যেটা, সেটা একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা ছিল। আর এই যে এটাও আগের দিন দেখাচ্ছিলাম যে কত কম্বাইন হারভেস্টার চলছে করার জন্য। ওই যে, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে কি, ওগুলো দিয়ে গম ডাইরেক্ট উঠছে আর পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে না, গম বেরিয়ে যাবে কুশিটা, গাছগুলো, এটা বিচুলি যেগুলো আমাদের হয়। আর এই যে এটা বিচুলি পাবে না, মানে এত গম আমি একসাথে কখনো দেখিনি। চারিদিকে খালি গম গম আর গম, এত সুন্দর দেখতে লাগছে, পুরো হলুদ হয়ে রয়েছে, অসাধারণ সুন্দর। ছিল না, 752D, হ্যাঁ এই রাস্তাটাই ছিল। এটা হচ্ছে স্টেট হাইওয়ে। Use any lane to turn slightly right to stay on National Highway 750. রাস্তার মাঝখানে প্রচুর আছে, রোডের মধ্যে এসে সব দাঁড়িয়ে আছে, হর্ন দিয়ে তাদেরকে সরাতে হচ্ছে। আমরা এখন চলে এসেছি টোল গেটে। আজকের দিনের কিন্তু প্রথম টোল গেট এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের সোজা গেলে ভোপাল, আর রাইটে গেলে হচ্ছে ইন্দোর। আমাদের ইন্দোরের দিকে ঢুকতে হবে, রোড ছেড়ে নিচ দিয়ে যেতে হবে, সার্ভিস রোড নিতে হবে। হ্যাঁ, না আচ্ছা, ওটাই রাস্তাটাই ঘুরে গেছে, আর নিচ দিয়ে চলে গেল ভোপালের রাস্তা, ফ্লাইওভারের উপর দিয়ে ইন্দোর রাস্তা ঘুরে গেল। In 400 meters, slide right onto Ujjain-Kashipra bypass. Lane departure. আমরা ওখান থেকে Lane departure. Take the next right onto Ujjain-Kashipra bypass. গম ঝাড়ছে রাস্তার মধ্যে, এরকম ঝাড়তে আজকাল কমই দেখা যায়, আগে খুব দেখা যেত। বলো, দেখেছো তুমি? বেসিক্যালি সব যারা ওই গম মেশিন দিয়ে ইয়ে করা, এত বড় বড় মাঠ তো আর হাতে করা সম্ভব না। তারপরে বেঁচে থাকে এরা সবাই গিয়ে কুড়িয়ে নিয়ে রোডে আগে দেখা যেত ধান কুলোর মধ্যে করে দিয়ে রোডের উপর এরকম ঝাড়ছে। এখন ব্যাপারটা অনেক কমে গেছে। দোকানগুলো দেখে আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম নিচটাতে। দেখো একবার কি অসাধারণ সুন্দর, চারিদিকে খালি হলুদ আর হলুদ, তো ভালো লাগছে। এত সুন্দর গম হয়ে রয়েছে, একদম হলুদ গম, দারুণ অসাধারণ সুন্দর। মানে এরকম সত্যি আমি কখনো দেখিনি, এত গম একসাথে, আর এর মধ্যে দিয়ে হাওয়াটা খেলছে, কি যে অপূর্ব দেখতে লাগছে হাওয়াটাতে, গাছগুলো সব দুলছে, মানে এটা একটা মানে স্বর্গীয় অনুভূতি। 52 মিশে গেল, NH 52 মানে ওই মুম্বাই আগ্রা হাইওয়েতে মিশে গেল। এসব গমের ভুসি ভরে ভরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সেই পেট মোটা মাছগুলোর মতো পেট মোটা হয়ে রয়েছে। আজকে দিনে সেকেন্ড টোল ইন্দোর দেওয়াস টোল প্লাজা। স্পিড ব্রেকারটা মারাত্মক।
লোক নেই এখানে, নিজে নিজেই সব হয়ে যাবে। সব জায়গায় তাই হয়, কিন্তু তবুও লোক থাকে। লোক জাস্ট বসে থাকে যে একটু দুটো টোল হয়ে গেল আজকে। এখানে অবশ্য দেখা গেল না, কোথাও লেখা ছিল না কত কাটলো। 95। এটা হচ্ছে ইন্দোর সিটি বাইপাস রোড। সিটিটা হচ্ছে রাইট সাইডে Lane আছে, departure. রাইট সাইডে। ইন্দোরই বাইপাস করছে ঘন্টা হয়ে গেছে গাড়ি চলছে। আর 90 কিলোমিটার বাকি আছে, তো আমাদের টোটাল 144 ছিল, -90 কত হয়? 54। ডাইভারশন আছে কিছু, এই হাইওয়েটাতেও দুটো ডাইভারশন হয়ে গেল। Slight left, then slight right. ওকে, গুগলে সবাই বলে যে এদিক নিয়ে গেছে ওদিক নিয়ে গেছে, আমরা কি সেরকম কখনো ফেসেছি? গুগলে আমরা যেখানেই যাই মোটামুটি আজকাল তো হয়ই, বছরে 1-2 রোড ট্রিপ, ফেসেছি আমরা? Slight right. কিছু তো ফাঁসিনি, আমরা কখনো ফাঁসিনি এখনো পর্যন্ত। এখনো খুব বেশি ইন্টেরিয়র বা সেরকম Continue for 1.5 kilometers. মোটামুটি যা লাগিয়েছি ঠিকঠাক পৌঁছে গেছি নাকি? মেবি 5-10 কিলোমিটার হয়তো এদিকে যাওয়ার জায়গায় ওদিক দিয়ে গেছি, মানে ঘুরে ঘুরে, যেরকম আজকে সকালেরটাই যেরকম অন্য রাস্তা দিয়ে ও সিটি দিয়ে নিয়ে যাচ্ছিল, জাস্ট বিকজ ওটা 7 মিনিট ফাস্ট ছিল। তাহলে 7 মিনিটের জন্যে আর সিটির ভিতরে যাওয়ার কোনো মানে নেই। 7 মিনিট বাঁচিয়ে এত লম্বা ট্রিপে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর একটা ছিল ওখানে 30 টাকা একটা টোল কম ছিল, ওখানে 30 টাকা যাচ্ছি যখন, আর 30 টাকার টোল। মেবি ও সাজেস্ট করেছিল কি সকালে তো ট্রাফিকটা কম থাকে না, ওই জন্যই হয়তো সিটির মধ্যে দিয়ে দেখাচ্ছে না। আইনক্স রয়েছে ইন্দোরের ফিনিক্স মল, সব সিটিতেই আছে, বড় বড় সিটিতে, বড় এরিয়া নিয়ে। সুন্দর বাইরেটা, বাহ সুন্দর একটা ঝাড় লাগানো রয়েছে। বাইরেটা এত সুন্দর না পুনের ফিনিক্স মলের, এর বাইরেটাও বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি একটা পাঞ্জাবি ধাবাতে, সমস্ত পাঞ্জাবি খাবারই এখানে পাওয়া যাচ্ছে, বাট খিদে পেয়ে গেছে প্রচণ্ড। কালকে রাত্রে খুব তাড়াতাড়ি ডিনার করেছিলাম, তো যা পাওয়া যাচ্ছে সেটাই খেয়ে নিই। রুটি, পনির পরাঠা, আলু পরাঠা, গোবি পরাঠা, সমস্ত রকমের পরাঠা, চাটনি, স্যালাড, দইটা আলাদা করে নিতে হবে, 80 টাকা প্লেট। ঠিক আছে চলো দেখা যাক। 2টো আলু পরাঠা, একটা গোবি পরাঠা বলেছি, তারপরে আর 1 প্লেট দই আলাদা করে নিতে হবে বলছে। বললাম যে এ কটা দিয়ে দিয়ে তারপরে যেরকম লাগবে সেই হিসাবে। দেখা যাক খেয়ে কেমন হয় এখানকার খাবার। এটা হচ্ছে ওপেন কাউন্টার, এখান থেকে খাবার বানাচ্ছে একদম লাইভ আর সবাইকে সার্ভ করছে, খুব সুন্দর। মৌরি দিয়ে দিচ্ছে। এই যে আমরা আগ্রা মুম্বাই হাইওয়ে ছাড়ছি। মুম্বাই আগ্রা হাইওয়ে ছেড়ে আমরা ওঙ্কারেশ্বরের দিকে ঢুকছি। ব্রেকফাস্ট করতে করতে আমাদের প্রায় 1 আওয়ার লেগে গেল। আর অ্যাকচুয়ালি ওরা সবে খুলেছে না, বানাচ্ছে আর দিচ্ছে করতে করতে অনেকটাই টাইম লেগে গেল। টাইম লাগেনি, যেতে তো এখন টাইম লাগবেই। ভালোই ছিল, খারাপ ছিল না, একদম পাঞ্জাবি ধাবা, তো পাঞ্জাবি স্টাইলে টেস্ট ছিল, কিন্তু টেস্ট ওয়াইজ খুব একটা
লাইট টেস্ট ছিল। সোজা যেতে হবে, সোজা সোজা গিয়ে সামনে একটা রাইট আছে, এই লেফট আছে। হ্যাঁ, In 200 meters, turn left. সামনের ওই চকটা থেকে লেফট নিতে হবে। হর্ন দিও, বাগেনারটা বেরোচ্ছে। Turn left. চলো চলো, কোন দিক দিয়ে যে কে যাবে কোনো মানে ইয়ে নেই। In 600 meters, turn left. আবার লেফট দেখাচ্ছে কেন? স্লাইড লেফট মানে ডাইভারশন আছে। তো এখন আমাদের এখনো 2 আওয়ার্স লাগবে, বাকি রয়েছে 68 কিলোমিটার, আর দেখাচ্ছে 1টার সময় পৌঁছাবো। 68 কিলোমিটার যেতে 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম, তার মানে রাস্তায় প্রচুর ডাইভারশন আছে। এমনিতে একটা ঘাট তো আছে, কেন কি আমরা আগে 58 কিলোমিটার 1 আওয়ার্সে এসে গেছিলাম, তাই না? ওই হাইওয়েতে। Take the next left, then turn right. এখানে ওই ডাইভারশন আছে, সেই জন্যই বলছে। নিচেই নেমে যাচ্ছে সব, রাস্তায় কাজ চলছে। এই কারণেই আসলে রাস্তা স্লো, রাস্তার মধ্যে প্রচুর কাজ চলছে। ওই রাস্তা ছাড়ার পরে বেশ খানিকটা হচ্ছে ডাইভারশন, মানে রাস্তার কাজ চলছে আর কি, ডবল লেন তৈরি হচ্ছে। তো তারপরে খানিকটা আসার পরে আবার সিঙ্গেল লেন হয়ে গেছে। এটা তো দেখাচ্ছে এখান থেকে এখনো 56 কিলোমিটার ওমকারেশ্বর। দেখা যাক, টাইম লাগবে, ওই জন্যই বোধহয় টাইম লাগবে অনেকটা। ছোট রাস্তা হলেও বড় ট্রাকের প্রচুর লোক হয়। বড় ট্রাক চলছে, ছোট রাস্তা হলে প্রচুর বড় বড় ট্রাক চলছে, যে কারণে ট্রাফিক তো আছে। ট্রাকগুলো এত ওভারলোড থাকে, ট্রাকগুলো টানেই না, একদম স্লো করে। গ্রামের মধ্যে দিয়ে, বাজারের মধ্যে দিয়ে রাস্তা দেখে নিজের লাইফ তো ঠিক আছে, অতগুলো গাড়িতে মানুষ রয়েছে, ট্রাকের তো কিছুই হবে না, গাড়িটা যাবে তো। তাদেরও জীবন হাতে। চ্যাংড়া ছেলে পেলে সব বসে রয়েছে, যা বুঝলাম। কি অবস্থা! সামনের গাড়িটা গুজরাট থেকে আসছে, এক্ষুনি যেত, মানে কয়েক সেকেন্ডের জন্য ট্রাকওয়ালারা বাঁচিয়ে দিল ওকে। যে IIT ইন্দোর, এটা একটা গেট, সামনেও একটা গেট ছিল। প্রচুর ট্রাক একদম লাইন দিয়ে রয়েছে, যে কারণে এখানে ট্রাফিক হয়ে গেছে। এখানটায় কিছু ধাবা ফাবা আছে, ওই জন্য সব বাস গাড়ি টাড়িগুলো দাঁড়িয়েছে খাওয়ার জন্য। এখান থেকে মনে হচ্ছে ঘাট শুরু হচ্ছে। স্লো, ধীরে ধীরে চলো, আরামসে চলো। নিচে যাচ্ছে কেন কি সিঙ্গেল লেন, দাঁড়িয়ে গেছে, জ্যাম লেগে গেছে, সিঙ্গেল লেন, নিচে নামছে গাড়ি। এখান থেকে রাস্তাটা বোধহয় আলাদা হচ্ছে।
ওঠার রাস্তা এদিক দিয়ে, নামার রাস্তা এদিক দিয়ে, এরকম কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। এখান থেকে এবার ডবল লেন হয়ে গেল। তো হয়ে গেছে। নর্মালি বাঁ দিকে যাওয়ারটা, ডান দিকে আসারটা। বা ওটা অন্য কোথাও থেকে আসছে ওই রোডটা, সেটাও হতে পারে। দেখে এই রাস্তাটাই মিশছে তো এর সাথেই, মিশে গেল এর সাথেই। বাট এটা কেন করেছে এরকম বোঝা যাচ্ছে না তো। ওইদিকে কেন উল্টো কেন ঢুকছে? দাঁড়া, বাস আছে আবার পিছনে। উল্টো না, ঠিক এটাই নেই, ওটা মনে হয় অ্যাঙ্গেলটা এমন করে করা আছে যাতে ওরা ইজিলি উঠতে পারে। এ তো একদম অ্যাক্সিডেন্টের। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তো ঠিক না। কিরকম করে রোডটা? রোডের ইয়েটা ঠিক পছন্দ হলো না। ওখান দিয়ে অবশ্য ফ্লাইওভার তৈরি হচ্ছে। এগুলো সব করার জন্যই ওখানে তৈরি হচ্ছে, বাট সে কবে হবে এখন। পুরো রাস্তাটাই কাজ চলছে মোটামুটি, বাট ওই জিনিসটা ঠিক পছন্দ হলো না। যাই হোক, ভোলে বাবার নাম নিয়ে যাই। তবে রোডটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে একদম ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা। আর এখন তো শুকনো আছে, তবে বর্ষাকালে এগুলো কিন্তু সবুজে ভরে যাবে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে জার্নি করতে দুর্দান্ত লাগবে। কাজ চলছে, আরো 2-4 বছর লাগবে। কাজ চলছে, সব যাতে ওই স্পেশালি পিছনে যেটা গেল ওটাকে যাতে অ্যাভয়েড করা যাবে। একদিকটা অ্যাটলিস্ট যদি নামারটা ঠিক আছে, এই রাস্তা দিয়ে যারা আসবে তাদের জন্য এই রাস্তা ঠিক আছে। যাওয়ার জন্য যেরকম সাতার আর খাম্বাটকি থেকে এরকম যাওয়ার সময় আলাদা আঠা উঠতে হয়, কিন্তু যখন রিটার্ন আসো তখন কোনো চাপ নেই, বুঝতেই পারবে টানেলের মধ্যে দিয়ে কখন তোমার পাহাড় কোনো ঘাটই পড়ে না অ্যাকচুয়ালি। তখন ওটা বেশ সুন্দর ছিল, টানেলের মধ্যে হয়তো সেরকম কিছু করছে। যারা আসবে তারা হয়তো একটা লেভেল দিয়ে চলে যাবে, আর যারা যাবে তারা এই রাস্তাটা ইউজ করবে। পাইপলাইন যাচ্ছে, সব নর্মদা থেকে নিয়ে গিয়ে জল শিপ্রা নদীতে ফেলছে। আবার ওই যা দেখছি গাড়িতে আবার সরকারি পদবিটা বড় বড় করে আর কি লেখার একটা বেশ ভালোই চলন আছে। যে যে পোস্টে চাকরি করে সেটাকে চাকরি করে একেবারে পুরো গাড়ির উপরে বড় বড় করে লিখে রেখেছে, আমি সরকারি কর্মচারী। আমি সরকারি, নীল রঙের নাম্বার প্লেটে। এই যে ট্রেন লাইনটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রোডের সঙ্গেই প্যারালালি। সুন্দর চলে কিনা কে জানি, কোনোদিন শুনিনি তো এখানটায় কোনো ট্রেন চলে। দেখে তো মনে হচ্ছে না, পড়িওনি সেরকম যে মিটার গেজে কোনো আগে চলতে হয়তো। আর দেখে বোঝা যাচ্ছে যে ট্রেন চলে না, চললে পরে এরকম অবস্থা হতো না। মানে অবস্থা একটু খারাপই যদি চলতো এরকম। 38 কিলোমিটার বাকি আছে, টাইম লাগবে 1 আওয়ার্স। খানিকটা রাস্তা ভালো ছিল, আবার শুরু হয়ে গেল। কিছু কিছু জায়গায় রাস্তা কমপ্লিট হয়েছে, আবার কিছু কিছু জায়গায় কিছুটা সমান আসার পরে আবারও এরকম একটা ছোট ঘাট শুরু হয়েছে। আর এর দুপাশটা কিন্তু অসাধারণ সুন্দর, চারিপাশে জঙ্গল, তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা ছুটে চলেছে। ফাইনালি আমরা ওমকারেশ্বরের বোর্ড দেখতে পেয়েছি, আর 20 কিলোমিটার আছে এখান থেকে। একটা লোকাল মার্কেট, যে কারণে বারবা ট্রাফিক রয়েছে এখানে।
হসপিটাল। রোড তো সেম আছে, হ্যাঁ নর্মদার এবার আসছে। এই যে নর্মদা নদী, কালকে একবার ক্রস করেছিলাম না? জয় মা জয়। এখানেও এখানে আরতিও হয়, যে দেখো ঘাট তৈরি করা, আরতি ঘাট। নদীর আরতি একটা এখন ফ্যাশন হয়ে গেছে। গত মনে হয় 5-7 বছরে বনারসের ওই আরতি দেখার পরের থেকে, জবের থেকে মোদিজি আরতি করেছেন নিজে দাঁড়িয়ে, ঘন্টা একবার করলো ফার্স্টে থেকে মোটামুটি সব জায়গায় এখন। আমরা গতবার যখন পুরী গেলাম, পুরীতেও আমরা আরতি দেখলাম। তার আগের বার গেছিলাম তখন দেখিনি, কিন্তু গতবার গিয়ে সমুদ্রের সামনে এখানে দেখলাম, শিবরাত্রি দেখলাম। পারেও একটা ছোট বাজার মতো রয়েছে, এখানে দাঁড়িয়ে রেস্ট ফেস্ট করছে, ঘাটে যাচ্ছে। শুকনো লঙ্কা বিক্রি হচ্ছে অনেক জায়গায় দেখলাম, শুকনো লঙ্কার সব। মানে ওমকারেশ্বরের জন্য এই পাশেই যেতে হবে সবাইকে, এই রাস্তাটা অন্য কোথাও যাবে। হ্যাঁ হ্যাঁ এটাই। আছে আমাদের হোটেল। ঢুকে সাইড দিয়ে প্রচুর হোটেল হচ্ছে, অতিথি ভবন, আর রোডের পাশ দিয়ে দুই পাশেই অনেক হোটেল, থাকা খাওয়া সব কিছুই। এগুলো বোধহয় ওরা নিয়ে যায়। 15 দিন না কত লাগবে বলছিল। অমরকন্টক থেকে শুরু করে নদীর ধার দিয়ে পুরো গুজরাট পর্যন্ত নিয়ে তারপরে আবার ঢুকে গেছি আমরা। আর এটা বাস স্ট্যান্ড বোধহয়, এখানে সমস্ত বাসগুলো রয়েছে। খাবার হোটেল চারদিকে রয়েছে। সামনে গিয়ে বোধহয় আমাদের এই রোডটা ছাড়তে হবে। আমাদের এখানে রোডটা ছেড়ে লেফটে নিতে হতো, বাট লেফটটা তো বন্ধ করা আছে। আমাদের সামনে দিয়েই হয়তো অন্য কোনো রাস্তা আছে, সেখান দিয়ে যেতে হবে। এখানে কোনো কিছুর জন্য টাকা নিচ্ছে, এন্ট্রি চার্জ বোধহয় এদের এরিয়াতে। का है ये नगर एंट्री पार्किंग का है। नगर एंट्री 50 টাকা এন্ট্রি নিল। গাড়ির জন্য স্লিপ তো দিলো, এখন নিজেরাই ভ্যালিড নট ভ্যালিড কোনো আইডিয়া নেই। এটা খালি এখানে বলে না, অনেক জায়গায়। চলো ওইটাই যেতে হবে, ওইদিকেই যেতে হবে। আমাদের দাঁড় করে দিল নাকি? চলো চলো। মানুষ সরোবর না, ওই তো ছবিতে অনেক রকম দেখায়, ওরা অনেক কেরামতি করে ছবি তোলে। দেখে তো সেরকম খাস কিছু লাগছে না। ভিউ তো ভালোই আছে, তো এই সামনে যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু সামনে গিয়ে একটা পার্কিংয়ে মিশছে।
সেখানে এই যত ট্যুরিস্ট আসে তাদের ভেহিকাল কিন্তু এই পার্কিংয়েই রাখা হয়, ভিতরে কোনো জায়গা নেই পার্ক করার, তো এখানেই সমস্ত কিছু পার্ক করে রাখা হয়। তো এসে গেছি আমরা হোটেলের সামনে, এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবারও বেরোবো, তখন তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এই যে বিকালবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ হয়ে, হোটেলে এসে একদম খেয়ে দিয়ে তুরন্ত শুয়ে পড়েছিলাম একটু, আর এখন এসছি আমরা এই যে ওঙ্কারেশ্বর ব্রহ্মপুরী ঘাটে, এখান থেকে বোটিং হবে, তো বোটিংয়ে যাচ্ছি আমরা, 4টে পয়েন্ট দেখাবে বোটিংয়ে। যে ব্রহ্মপুরী ঘাট, যে সামনে নর্মদা মন্দির, এই নর্মদা নদী, এখানেই বোটিংগুলো হয়। তো 1000 টাকা বলছে, 4টে পয়েন্ট ঘুরে দেখাবে। 1000 টাকা তো খুবই বেশি 4টে পয়েন্টের জন্য, 20 মিনিট মতো টাইম লাগবে বলছে, দেখা যাক। হচ্ছে কি চারিপাশ দিয়ে সবাই এরকম করে ঘুরে বেড়াচ্ছে। হচ্ছে ঝোলা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, এখান দিয়ে যারা প্রদক্ষিণ করতে চায় ওঙ্কারেশ্বরের মন্দিরকে তারা কিন্তু এই রাস্তা ধরেই প্রদক্ষিণ করে। মানে এখানে বার্গেনিং হয়, তোমাকে ফার্স্ট 1500 টাকা বলেছিল, বার্গেনিং আরও কমাতো। তো ফাইনালি আমরা বোটে চড়ে গেছি, আর এখানে মেশিনগুলোতে কিন্তু প্রচণ্ড আওয়াজ, যে কারণে কথাগুলো ঠিক করে বোঝাও যাচ্ছে না কে কি বলছে কি হচ্ছে। যাই হোক, এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর, সামনেই রয়েছে এই যে ড্যাম, এখানে নর্মদা ড্যাম, আর এই পাশেই রয়েছে পাহাড়। दो नदी का संगम, नर्मदा और कुवेरी का। कुवेरी नदी में पावर हाउस बना हुआ है, 520 मेगावाट बिजली बनती है। वो नर्मदा जी में डैम बना हुआ है, यहाँ पे दो नदी का संगम है, जल के छिटे ले लो। আমাদের যে বোট চালক ভাই রয়েছে উনি বলছেন যে এই জায়গাটা হচ্ছে কাবেরী নদী আর নর্মদা নদীর সঙ্গম। তো এখানে অনেকেই স্নান করছেন, বোটে যারা আসছেন তারা জল নিয়ে মাথায় দিচ্ছেন। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাবেরী নদীর উপরে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, আর এপাশে নর্মদা নদীর উপরে এই যে ড্যাম বানানো হয়েছে। এই পর্যন্ত কিন্তু বোটে করে নিয়ে আসে, তারপরে এখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে চলে যায়। ये जो पर्वत है ना, ये ओम पर्वत है। ओम ये पर्वत है चंद्रबिंदु है। সবাই স্নানও করছে। আপনারা এখানে ওমকারেশ্বরে আসলে কিন্তু এখানে অবশ্যই বোট রাইডিংটা করতে পারেন। বিকেলবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তার মধ্যে এই অসাধারণ সুন্দর একটা বোট রাইডিং আপনাদের মনটা কিন্তু খুব ভালো করে দেবে। আর এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়েই কিন্তু ওই পারে ওঙ্কারেশ্বর মন্দিরে যেতে হবে। মন্দিরটা সামনেই আসছে, আপনাদের দেখাচ্ছি। এই পাশটাতে আছে মন্দিরটা, আর এই দেখুন সারি সারি বোট এখানে লাইন দিয়ে লেগে রয়েছে। আর ওই যে দূরে আকাশে সূর্য অস্তের পথে নদীর উপরে সূর্যাস্ত, এটাও কিন্তু অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা।
আমাদের ডান পাশেই রয়েছে ওঙ্কারেশ্বর মন্দির, আর এই যে বাঁ পাশে যে নদী ঘাটটি রয়েছে এখান থেকে কিন্তু অনেকে বোটে করেও চলে আসেন ওঙ্কারেশ্বর মন্দিরে, আবার অনেকে উপরে যে ব্রিজটা রয়েছে সেটা দিয়েও আসেন। এই যে বোট রাইডিং করে আমরা এবার চলে এসেছি মন্দিরে যাওয়ার পথে। এখান থেকেই কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তাটা শুরু হয়, আর এইভাবে পণ্ডিতজিরা কিন্তু আপনাদেরকে ধরবে পুজো দেওয়ার জন্য। আপনারা পণ্ডিত নিতেও পারেন, নাও নিতে পারেন। আমরা যাচ্ছি ওল্ড ব্রিজটা দিয়ে, নতুন ব্রিজ দিয়ে তো মন্দিরে যাই পুজো দিতে, পুরনো ব্রিজটা দিয়ে গিয়ে পরিক্রমার যে রাস্তাটা সেটা ধরবো। আর এই যে পুরনো ব্রিজে যাওয়ার পথে রয়েছে শ্রী মমলেশ্বর মন্দির, এখানেও কিন্তু প্রচুর ভক্তবৃন্দ পুজো দিচ্ছে। এই যে আমরা পুরনো ব্রিজের এন্ট্রান্সটাতে চলে এসেছি, এখানে দেখো সুন্দর করে অ্যারো করে দেয়া আছে কোন দিকে কি আছে। ফাইনালি পুরনো ব্রিজটার উপরে চলে এসেছি, এবারে যাচ্ছি ওই পারে। পরিক্রমা করার প্ল্যান আছে, দেখা যাক কতটা করা যায়। হ্যাঁ, 8:30টার মধ্যে আবার এটা বন্ধ হয়ে যায়, এবারে ওই টাইমের মধ্যে যতটুকু হয় ততটুকুই। বাট এখানকার লোক কিছু বলছে না, কোথা দিয়ে রাস্তা, কী দিয়ে রাস্তা, কিছু না, খুঁজে খুঁজে তারপরে যাই হোক ব্রিজের উপর এসে গেছি। আর এদিকে বোধহয় ড্যামের জল ছাড়বে বারবার, ওদের যে ইয়েটা আছে। আর এই ব্রিজের উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এই নদীর উপর থেকে দূরে দেখো সূর্যাস্ত হচ্ছে, পাহাড়ের কোলে সূর্য অস্ত গেছে, আর নিচে সবাই বোটিং করছে নদীর উপর। আর এই সাইডে হচ্ছে মন্দির, আর দূরে ওই যে ড্যামটা দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা ভিউ। এই যে ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি পরিক্রমার যে রাস্তাটা, পরিক্রমা মার্গ, সেখানে চলে এসেছি। এটাই পুরো এই পাহাড়টাকে ঘিরে একটা পরিক্রমার মার্গ তৈরি হয়েছে। যদিও এখন সন্ধে হয়ে গেছে আর সামনে রাস্তায় সেরকম ভাবে আলো টালো কিছু চলছে না, তো আমরা ডিসাইড করেছি যে এখান থেকেই ফিরে যাব, আমরা পরিক্রমা এখন করব না। পরিক্রমা না করে আমরা চলে এসেছি, ফিরছি এবার হোটেলের দিকে। আর এই ওঙ্কারেশ্বর যাওয়ার রাস্তাতেই এখানে রয়েছে গজানন মহারাজের যাত্রী নিবাস, এখানেও কিন্তু অনেক যাত্রী এসে থাকেন। আর কালকে সকালে আমরা যাব ওঙ্কারেশ্বর দর্শন করতে, আর সেখান থেকে ফিরে আমরা যাব মহেশ্বরে। সেই ভিডিও আসছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কোশ্চেন জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।